নমস্কার বন্ধুরা, আজকে করব পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা। তার জন্য পুঁই শাক কেটে ইলিশ মাছের মাথাটাকে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মেখে নেব। আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, চিনি আর হচ্ছে পাঁচফোড়ন। আর এদিকে আমি কেটে নিয়েছি আলু, কুমড়ো আর বেগুন, ডুমো ডুমো করেই কেটেছি। এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছের মাথাটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে, আর দেব পাঁচফোড়ন। আর কেটে রাখা আলুটাও আমি দিয়ে দেব। 2-1 মিনিট নাড়াচাড়া করব। এবার দিয়ে দেব কুমড়োটা কেটে রাখা। কুমড়োটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দেব বেগুনটা। আর পরিমাণ মতো নুনটা দিয়ে দেব, আর হলুদটাও দিয়ে দেব। দিয়ে এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব 3-4 মিনিট ধরে। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কেটে রাখা শাকটা। আমাদের বাড়ির শাক, খুব একদমই নরম কচি। আর ভালো করে আমি শাকটাকে সবজির সঙ্গে মিশিয়ে নেব মোটামুটি 2-3 মিনিট ধরে। তারপর আমি ঢাকা চাপা দিয়ে দেব মোটামুটি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা খুলে আমি ভালো করে নেড়ে নেব। আলু কুমড়োটা একটু ঘেটে দেব। দিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাটা। মাথাটা দিয়ে একটু ভেঙে নেব, ভেঙে একটু নাড়াচাড়া করে নেব। এবার 1 চামচ মতো চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে আবারও মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এবার চিনিটাকে সবজির সঙ্গে মিশে যেতে দেওয়ার জন্য আমি মোটামুটি আরও 3-4 মিনিট ঢাকনা চাপা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেম লো করে। তারপরে ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথার ঘন্ট। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট